ইরানের বিধ্বংসী হামলায় ক্ষণে ক্ষণেই কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। মার্কিনীদের বিরুদ্ধে এই মিশন পরিচালনায় ইরান ব্যবহার করছে ৩ স্তরের হামলার ছক। কিন্তু কি রয়েছে তেহরানের সেই সমর পরিকল্পনায়? এরই মাঝে জানা গেছে তুমুল এই যুদ্ধের মধ্যেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে একটুকুও ছাড় দিচ্ছে না ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তবে কি আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে তেহরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখন ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপের দখল নেওয়া। কিন্তু তেহরানের কঠোর প্রতিরোধ বলয়ের সামনে কি টিকতে পারবে মার্কিনীদের স্থলবাহিনী? প্রশ্ন হলো, কোন দিকে যাচ্ছে চলমান যুদ্ধের এই গতিপথ? ইরানকে ঘিরে নানান ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে হরমুজ প্রণালী এবং খার্ক দ্বীপের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোরও হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেও সামরিক শক্তি অর্জনে কোনো প্রকার ছাড় দিচ্ছে না ইরান। এ প্রসঙ্গে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, চলমান যুদ্ধ প্রমাণ করেছে যে শত্রুপক্ষের ভৌগোলিক দূরত্বকে মোকাবিলার জন্য উন্নত প্রযুক্তি অপরিহার্য। তাই যুদ্ধের মাঝেও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্র উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে ইরান। এদিকে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের পাল্টা জবাব দিতে ইরান বাস্তবায়ন করছে ৩ স্তরের হামলার ছক। জানা গেছে, অপারেশন নাসর-2 এর অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে বিধ্বংসী হামলা চালাচ্ছে IRGC। বিশেষ করে ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটির সামরিক বহরে থাকা ক্রুজ মিসাইলগুলো যুদ্ধের ময়দানে ব্যাপক সফলতা আনছে। এ প্রসঙ্গে IRGCর দাবি, প্রথম স্তরের হামলায় বাহরাইনের আল শাখির মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে তীব্র হামলা চালায় ইরান। এ সময় যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাটিতে থাকা ড্রোন রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কেন্দ্রে দফায় দফায় মিসাইল হামলা চালায় তেহরান। আর এতেই পুরোপুরি ধ্বংস হয়েছে মার্কিনীদের ওই লক্ষ্যবস্তুগুলো। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্তরের হামলাগুলোতে বাহরাইনের সালমান বন্দরে থাকা যুক্তরাষ্ট্রের TF-59 মডেলের জাহাজ প্রস্তুতকরণ কেন্দ্রে হানা দেয় IRGCর ক্ষেপণাস্ত্রের বহর, যার ফলে মার্কিনী ওই স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে কুয়েতের আরিফজান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ব্যবহৃত সহায়তা ও সরঞ্জাম হ্যাঙ্গারগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। তবে কি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীকে বিতাড়িত করার পরিকল্পনার অংশ হিসেবেই এমন জোরদার হামলা চালাচ্ছে ইরান? ইরানের সকল বেসামরিক স্থাপনা ধ্বংস করার হুমকি সম্প্রতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে তিনি এটিও দাবি করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের শাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে IRGC জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তাদের বিরুদ্ধে বিধ্বংসী হামলা অব্যাহত রয়েছে। এই যুদ্ধ যদি বছরের পর বছর ধরেও চলে, তবে একেবারে শেষ দিন পর্যন্ত মার্কিনীদের বিরুদ্ধে আমাদের মিসাইল ও ড্রোনের বহর বর্ষিত হতে থাকবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বিশ্লেষকদের দাবি, এবারের যুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে বিলীন করারই ছক এঁকেছে ইরান, যার কারণে মার্কিনীদের সাথে আপোষে যাবার কোনো ইঙ্গিত দিচ্ছে না তেহরান। তবে ট্রাম্প যদি তার আগ্রাসী আচরণে লাগাম না টানে, তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তিনি। ফলে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারাতে হবে যুক্তরাষ্ট্রকে।
ইরানের কাছে কি পরমাণু অস্ত্র আছে, নাকি যে কোনো মুহূর্তেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে দেশটি? বিশ্বজুড়ে চলমান এমন গুঞ্জনের মাঝেই এবার পরমাণু অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য আসলো ইরান থেকে। তবে কি ইরানের পরমাণু অস্ত্র ইস্যুতে বিশ্বজুড়ে চলমান সকল গুঞ্জনের অবসান হতে চলল এবার? ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। তবে এই পাল্টাপাল্টি হামলার মাঝেই পরমাণু ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের একজন আইন প্রণেতা। ইরানে অব্যাহত মার্কিন হামলার জবাবে ইরানের উচিত পরমাণু অস্ত্র বানিয়ে ফেলা, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন এই ইরানি আইন প্রণেতা। তবে কি ইরানের টানা মার্কিন হামলার জবাবে এবার পরমাণু অস্ত্র বানিয়েই যথাযথ জবাব দিতে চলল ইরান? ইরানে দিনের পর দিন টানা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। টানা হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার পাশাপাশি নানা বেসামরিক অবকাঠামোতেও হামলা চালিয়ে দেশটির মনোবলকে ভেঙে দেওয়ার পায়তারা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলাতেও ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলার কথা জানায় মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। পাল্টা জবাবে ইরানও বরাবরের মতোই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায়। সবশেষ হামলায় কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। তবে এবার ইরান ঘোষণা দিল এমন কিছুর যা কিনা এর চেয়েও আরও ভয়াবহ। সম্প্রতি ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে পরমাণু অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রেজাই বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সম্ভাব্য মার্কিন হামলা দেশটির পারমাণবিক মতবাদ পরিবর্তনের জন্য জোরালো কারণ যোগাবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তুলে ধরে এ তথ্য। প্রশ্ন হল, পারমাণবিক মতবাদ পরিবর্তন বাক্যটি দ্বারা ইব্রাহিম রেজাই আসলে কি বুঝিয়েছেন? বিশ্লেষকরা বলছেন, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায় না। তবে ইরানে অব্যাহত মার্কিন হামলা এবং ক্রমশই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় নিয়ে আসা পারমাণবিক অস্ত্র অর্জন না করার মতবাদে পরিবর্তন নিয়ে আসতে পারে। এই বাক্যটি ইরানের কট্টরপন্থীরা এই যুক্তি দিতে ব্যবহার করে যে প্রতিরোধের জন্য তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত। ফলে বোঝাই যাচ্ছে যে মার্কিন আগ্রাসন ঠেকাতে এবার পরমাণু অস্ত্র অর্জনের কথা চিন্তা করছে ইরান। ইরানের কাছে 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অনায়াসে 11 থেকে 12টি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারবে। আর এতেই ভয় পশ্চিমাদের। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বাজেয়াপ্ত করার এহেন কোনো হীন চেষ্টা নেই যা করতে বাকি রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান তা ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু এখনও ইরানের পিছু ছাড়ছে না আগ্রাসী দেশ যুক্তরাষ্ট্র। তবে এর চেয়েও ভয়াবহ দাবি করেছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জ্যারো এল রোগোভিন। সম্প্রতি তিনি দাবি করেন, ইরান নাকি ইতিমধ্যেই 35টি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে। তবে এমন দাবির সপক্ষে তেমন কোনো জোরালো প্রমাণ তুলে ধরতে পারেননি তিনি। তবে ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকা কিংবা না থাকার চাইতেও পরমাণু অস্ত্র থাকার প্রেক্ষাপট তৈরি হওয়াকেই বিশেষ জোর দিয়েছেন বিভিন্ন সমরবিদেরা। তাদের দাবি, বেশ কিছুদিন ধরে ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তা দেশটির পরমাণু অস্ত্র নিয়ে নয়, তা মূলত হুরমুজ প্রণালীকে কেন্দ্র করে। আর এই মার্কিন আগ্রাসন ঠেকাতে পরমাণু অস্ত্রধর রাষ্ট্রে পরিণত হওয়াকে অধিক যুক্তিযুক্ত মনে করছে ইরান। ফলে যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেয়া কিংবা পরীক্ষা করে ফেলা এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরানের মাটিতে পা রাখলেই কি মুহূর্তেই ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? তবে কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? কারণ ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপের দখল এবং দেশটির অন্যতম ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র পিক্যাক্সে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়ে দিয়েছেন, শত্রুপক্ষের অনুপ্রবেশ ঠেকানোর জন্য প্রতিরক্ষা সংক্রান্ত ব্যাপক পরিকল্পনা তৈরি করেছে তেহরান। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে মুখোমুখি লড়তে কী ধরনের সমর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র? উত্তেজনা যেন কোনো ক্রমেই কমছে না যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। ক্ষণে ক্ষণেই দেশ দুটির সামরিক সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের অভিযোগ কিছুটা ভিন্ন। গত 3 মাসে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী 30টিরও বেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক কমান্ডের। তবে তেহরান বলছে আরও ভিন্ন কথা। মূলত হরমুজ প্রণালীর দখল ইরানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারই পায়তারা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। সে লক্ষ্য বাস্তবায়নে বৈশ্বিক সামুদ্রিক করিডোরটির আশপাশে নিজেদের সামরিক বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমনকি জোরপূর্বক হরমুজ প্রণালী দিয়ে মার্কিন সংশ্লিষ্ট জাহাজগুলো পারাপারের অপচেষ্টাও চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। আর সেটিকে ভেস্তে দিতেই ইরানও চালাচ্ছে প্রতিশোধমূলক হামলা। এদিকে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে 21 জুলাই রাতেই ইরানের তাবরিজ, চাবাহার, কোনারাক এবং দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসস্থল বুশেহরেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক বাহিনী। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শুধু এতেই সীমাবদ্ধ থাকেনি যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করতে সেগুলোকে লক্ষ্য করে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, পিক্যাক্স পাহাড়ের মাটির গভীরে থাকা বিশেষ একটি পারমাণবিক কেন্দ্রে হাজার হাজার সেন্ট্রিফিউজ গচ্ছিত রেখেছে ইরান। সেগুলোকে ধ্বংস করতেই এখন যেন উঠে পড়ে লেগেছে ইহুদিবাদীরা। এমনকি ইরানের তেল বাণিজ্যের প্রাণকেন্দ্র খার্ক দ্বীপের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে আছেন ট্রাম্প। সে লক্ষ্য বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে সম্প্রতি 50,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান ঠেকাতে কতটা প্রস্তুতি নিয়েছে ইরান? মার্কিন স্থল অভিযানের জন্য অধীর অপেক্ষাতেই যেন বসে আছে ইরানের সশস্ত্র বাহিনী। এ সম্পর্কে যুক্তরাষ্ট্র কোনো ধরনের অপচেষ্টা চালালেই তাদেরকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেছেন, মার্কিন বাহিনী অনুপ্রবেশের চেষ্টা করতে পারে এমন কিছু দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী। তাই আমরা ইতিমধ্যেই সুনির্দিষ্ট প্রতিরক্ষা পরিকল্পনা সাজিয়ে ফেলেছি। মার্কিন বাহিনীকে ধ্বংস করতে সামরিক মহড়াও সেরে ফেলেছে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। অন্যদিকে পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন বাহিনী পুনরায় আক্রমণ চালালে পুরো অঞ্চলেই আগুন জ্বালিয়ে দেবে ইরান, এমন হুঙ্কার দিয়ে দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের আগ্রাসী আচরণকে অঞ্চল জুড়ে যুদ্ধের সম্প্রসারণ হিসেবেই বিবেচনা করবে তেহরান। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং তাদের মিত্র দেশগুলোকে ধ্বংস করে দেবে ইরান। তবে কি পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ বেলুচিস্তান? তাহলে কি পাকিস্তানের ভেতরেই গর্জে উঠছে বেলুচিস্তান নামে আরেকটি রাষ্ট্র? কারণ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলো। এই ঘটনায় পাকিস্তানের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ অন্তত 42 জন নিহত হয়েছে। উত্তেজনা কেবল এতটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকেনি।
নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে বেলুচিস্তানের সশস্ত্র সংগঠনগুলো। সম্প্রতি এমন তথ্যই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। কিন্তু এসবের আসলে মূল ভিত্তিটা কি? বেলুচিস্তান কি সত্যি স্বাধীন হয়েছে? জটিল এক পরিস্থিতির মুখোমুখি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। বেলুচিস্তান ইস্যুতে নিজেদের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে ঘিরে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের সামরিক বাহিনী। জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে বেলুচিস্তানের সশস্ত্র সংগঠনগুলোর হামলায় পাকিস্তানের 18 জন পুলিশ সদস্য ও 11 জন সেনা সদস্য সহ কমপক্ষে 42 জন নিহতের ঘটনা ঘটেছে। এরপর থেকেই নতুন করে উত্তেজনা দানা বেঁধেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশটিকে ঘিরে। হতাহতের এই ঘটনার প্রতিশোধ নেবার হুঙ্কার দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেছেন, সন্ত্রাসীদের খুঁজে বের করা হবে, তাদের সহায়তাকারী, আশ্রয়দানকারী এবং যারা তাদের ঘাঁটি তৈরি করে দেয় তারা যেখানেই থাকুক না কেন পাকিস্তানের সামরিক বাহিনীর হাত থেকে রক্ষা পাবে না। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে পাকিস্তানের সামরিক বাহিনী এমন হুঁশিয়ারি দিলেও নিজেদের কর্মকাণ্ডে মোটেও পিছিয়ে নেই বেলুচিস্তানের সশস্ত্র সংগঠনগুলো। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছে যে বেলুচ বিদ্রোহীরা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে প্রদেশটি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই সাথে সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণে এখন বেলুচিস্তানের প্রায় 85% অঞ্চল। স্বর্ণ ও তামাসহ বিপুল পরিমাণ খনিজ পদার্থে সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে প্রায়শই বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। জানা গেছে, মীর ইয়ার বেলুচ নামে যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বেলুচ মানবাধিকার ও রাজনৈতিক কর্মীর এক্সে দেওয়া একটি পোস্টকে ঘিরেই উত্তেজনার সূত্রপাত ঘটে। সেই পোস্টে তিনি দাবি করেছেন যে বেলুচিস্তানের মানুষ রাস্তায় নেমে এসেছে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তিনি ভারতসহ বিশ্ব সম্প্রদায়কে বেলুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বানও জানান। মীর ইয়ার বেলুচ তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের পৃথক জাতীয় সঙ্গীত, মুদ্রা ব্যবস্থা এবং স্বাধীন পতাকা তৈরি করেছে, পাশাপাশি রাজনৈতিক ও সামরিক ইউনিটও গঠন করেছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী কিংবা দেশটির সরকারের পক্ষ থেকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি। যদিও অঞ্চলটির সশস্ত্র গোষ্ঠীগুলো বেলুচিস্তান প্রদেশের উল্লেখযোগ্য একটি অংশ নিয়ন্ত্রণ করে বলে দাবি ভারতের সংবাদ মাধ্যমটির। এদিকে পাকিস্তান সরকারের অভিযোগ, বেলুচ ফ্রিডম মুভমেন্ট সহ অঞ্চলটির বিভিন্ন সশস্ত্র সংগঠনকে অস্ত্র ও আর্থিক সহায়তা দিচ্ছে ভারত। যদিও নয়াদিল্লি ইসলামাবাদের এসব অভিযোগকে বরাবরই নাকচ করে আসছে। গোপনে কি পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ইরান? কোথায় আছে দেশটির বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো? যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অনুমান, বিশেষ একটি পারমাণবিক কেন্দ্রে জোরদার গতিতে কাজ চালিয়ে যাচ্ছে ইরান, যেখানে পৌঁছাতে পারবে না মার্কিন সামরিক বাহিনীর শক্তিশালী বাংকার বাস্টার বোমাও। যদিও সম্প্রতি একজন পশ্চিমা বিশ্লেষক দাবি করেছেন যে ইরানের কাছে আছে কমপক্ষে 35টি পারমাণবিক অস্ত্র। তবে কি খুব শীঘ্রই নিজেদের সফলতার জানান দিতে চলেছে তেহরান? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করার শপথ নিয়েই দেশটির বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু দফায় দফায় বোমা বর্ষণ করেও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইহুদিবাদীরা। উল্টো নিজেরাই রয়েছে এখন চরম বিপদের মুখে। সম্প্রতি আবারও ইরানের খুজেস্তান প্রদেশে থাকা নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই ঘটনার পর থেকে দেশটির পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও জানায় ইরান। কিন্তু আন্তর্জাতিক এই সংস্থাটির পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন ছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ।
এমন পরিস্থিতির মাঝেই ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে ভিন্ন আরেক ধরনের চক্রান্তে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনী। পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হাজার হাজার সেন্ট্রিফিউজ পিক্যাক্স পাহাড়ে সরিয়ে নিয়েছে ইরান, যা দিয়ে মূলত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে দেশটি। সেই পাহাড়ের মাটির গভীরে একটি টানেলে তেহরান লুকিয়ে রেখেছে সেন্ট্রিফিউজগুলো, এমনটাই দাবি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের। ২১ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তবে কি সেখানেও হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র একাই লড়লেও পেছন থেকে নানান ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনোদিন সফল হতে পারবে না ইরান। আমরা তাদের সেই স্থাপনাগুলো ধ্বংস করব। তবে ইহুদিবাদী শাসকের এই স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের কাছে থাকা B-52 মডেলের শক্তিশালী বোমারু বিমান দিয়েও ইরানের ভূগর্ভস্থ ওই পারমাণবিক কেন্দ্রটিতে হামলা চালানো সম্ভব না, কারণ সেটি পাহাড়ের অত্যন্ত গভীরে থাকায় বাংকার বাস্টার বোমা দিয়ে কোনো ক্ষতি সাধন করতে পারবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটাই ধারণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, পিক্যাক পাহাড়ে থাকা ইরানের ওই পারমাণবিক কেন্দ্রে বোমা বর্ষণ করবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে ধোঁয়াশায় রয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA, কারণ দেশটির পারমাণবিক কেন্দ্রগুলো পর্যবেক্ষণে IAEA এর প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ইরানের সরকারের। যদিও মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জেরোয়েল রোগোভিন সম্প্রতি জানিয়েছেন যে ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক ছোটভাবেই বিবেচনা করছে পশ্চিমারা, যা অত্যন্ত ভুল ধারণা। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি এবং ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রোগোভিন বলেছেন, উদ্বেগজনক বিষয়টি হল ইরানের কাছে কমপক্ষে 35টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির কাছে থাকা 20% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। সুতরাং যুক্তরাষ্ট্রের উচিত হবে ইরানের অভ্যন্তরে একটি বিদ্রোহ ঘটিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে উৎখাত করা। তবে ইরানের সরকারের শীর্ষ মহল বহুদিন ধরেই দাবি করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য নেই দেশটির। যদিও বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুতে ইরানের উপর ইহুদিবাদীরা আগ্রাসন চলমান রাখলে এক পর্যায়ে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতেও পারে। মার্কিন সেনা হত্যায় ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ভয়াবহ মোড় নিচ্ছে? একের পর এক মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় এবার সরাসরি ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যতবার মার্কিন সেনা নিহত হবে ততবারই ইরানকে তার বহুগুণ মূল্য দিতে হবে। ট্রাম্পের এই বক্তব্যের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর এখনো পর্যন্ত 17 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 2 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। আরও একজন সেনার দেহাবশেষ পরীক্ষা করা হচ্ছে। এর আগে মার্চ মাসে কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও বড় ধাক্কা দেয় ওয়াশিংটনকে। শুধু নিহতই নয়, চলমান সংঘাতে প্রায় 430 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে 20 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, আমেরিকান সেনার রক্তের মূল্য ইরানকে বহুগুণে পরিশোধ করতে হবে। একই সঙ্গে তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যদিও সেই নির্দেশনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এদিকে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ডেলওয়ারের ডোভার এয়ারফোর্স বেজে আয়োজিত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথাও জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে প্রাণঘাতী হামলার আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার মোতায়েন শুরু করেছিল, অর্থাৎ সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি আগে থেকেই চলছিল। এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের পাশাপাশি হামলা খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আরও বড় প্রাণহানির আগে মার্কিন সেনাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত এবং এই উত্তেজনার চক্র থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। অন্যদিকে ট্রাম্প ইতোমধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র সেতু খার্ক দ্বীপের তেল স্থাপনা এবং ভূগর্ভস্থ পারমাণবিক সংশ্লিষ্ট অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্য বস্তু হিসেবে উল্লেখ করেছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী সচল রাখার কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দুর্বল করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ওয়াশিংটনের ধারণা, ভবিষ্যতের আরও বড় সামরিক অভিযানের আগে ইরানের কৌশলগত শক্তিকে ক্ষয় করা প্রয়োজন। সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট একটাই বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আর শুধু সীমিত হামলা পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পের কঠোর অবস্থানে এবং ইরানের পাল্টা প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে সামনে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 মডেলের যুদ্ধ বিমানকেই ধ্বংস করে দিয়েছে ইরান, এমনটাই দাবি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এর। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করল তেহরান? জানা গেছে, ইরানের অপারেশন নাসর 2 এর সামনে টিকতেই পারছে না মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোর প্রতিরক্ষা বলয়। তারই অংশ হিসেবে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ একটি সামরিক ঘাঁটিতে জোরদার মিসাইল হামলা চালিয়েছে IRGC। তবে কি মার্কিনীদের রাডার সিস্টেমগুলো অকেজো হয়ে পড়েছে? প্রশ্ন হলো, ইরানের পাল্টা হামলা ঠেকাতে এখন কি করবে যুক্তরাষ্ট্র? যুদ্ধের ময়দানে এখন যেন দিশেহারা হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে কুয়েত, বাহরাইন ও জর্ডানের ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সমরাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে মার্কিন সেই ঘাঁটিগুলোর যেন এখন বেহাল দশা। মূলত ইরানের দক্ষিণাঞ্চলে থাকা দেশটির সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের লক্ষ্য, তেহরানের সামরিক শক্তি বিলীন করে দিয়ে জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নেবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মার্কিন শাসকের সেই স্বপ্ন যেন অধরাই থেকে যাবার দিকে এগিয়ে যাচ্ছে। IRGCর দফায় দফায় চালানো হামলায় ক্ষণে ক্ষণেই কেঁপে উঠছে মার্কিনীদের সামরিক আস্তানাগুলো। এবার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ইরান। সেই সাথে ওই ঘাঁটিতে মোতায়েন থাকা F-15 মডেলের একটি যুদ্ধবিমানও ধ্বংস করেছে তেহরান। এ প্রসঙ্গে IRGCর দাবি, অপারেশন নাসর 2 এর অংশ হিসেবেই মার্কিনীদের এমন জবাব দিচ্ছে ইরান। এই অঞ্চলে আগ্রাসী যুক্তরাষ্ট্রের কোনো ঠাঁই নেই। মধ্যপ্রাচ্য থেকে তারা চলে না গেলে আমাদের এই প্রতিক্রিয়ামূলক হামলা অব্যাহত থাকবে। 21 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা নিজেদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। গুঞ্জন উঠেছে, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই মার্কিনীদের এমন তৎপরতা। তবে যুক্তরাষ্ট্রের এই অপচেষ্টা ভেস্তে দিতে কতটা প্রস্তুত IRGC?
মার্কিনীদের সামরিক গতিবিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ইরান। তাই তো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান ভেস্তে দেওয়ার জন্য জোরদার প্রস্তুতিও গ্রহণ করেছে আইআরজিসি। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন স্থল অভিযানের জন্য আমরা ক্ষণ গণনা করছি। তাদের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাব অত্যন্ত কঠোরভাবেই দেবে ইরান। খার্ক দ্বীপের কাছে মার্কিনীদের জন্য অধীর অপেক্ষায় আছে আমাদের বিশেষ ও উল্লেখযোগ্য বাহিনী। যদিও চলতি বছরের জানুয়ারিতেও ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, সে লক্ষ্য বাস্তবায়নে তার ঠিক 1 মাস পরই ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তেহরানকে ঠেকাতে সে সময় 3টি বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যে মোতায়েন করে যুক্তরাষ্ট্র, যাতে ছিল 2 শতাধিক যুদ্ধ বিমান। কিন্তু এত সমর প্রস্তুতির পরও ইরানকে বাগে আনতে সফল হয়নি ইহুদিবাদীরা।